Assalamualaikum everyone, it's your Mahi and welcome to my YouTube channel. Dear viewers, আমার আজকের রেসিপি চিকেন শাশলিক। আর এই চিকেন শাশলিক কিভাবে খুবই কম সময়ে পারফেক্টভাবে তৈরি করা যায় আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই চিকেন শাশলিক আপনারা এই রমজানে ইফতার হিসেবেও তৈরি করতে পারেন বা ঈদের দিনও আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমে এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটা হাড় ছাড়া মুরগির বুকের মাংস। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে কম গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে কম ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হোয়াইট ভিনেগার। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো টেস্টিং সল্ট। এখন সবকিছু খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। 3 রকমের ক্যাপসিকাম, লাল, সবুজ আর হলুদ, আর পেঁয়াজ। এগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকামের ভিতরে সাদা অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। 20 মিনিট পর আমি মাংসগুলোর সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই আপনারা শেষে করবেন, আগে থেকে সবজিটা মাংসের সাথে মেশাবেন না, তাহলে সবজিটা নরম হয়ে যাবে। এখন চিকেন আর সবজি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু স্টিক নিয়ে নিয়েছি আর এগুলো আমি পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি একটি পেঁয়াজ, তারপর দিব এক টুকরা চিকেন। অবশ্যই যেই সবজিটা সবচেয়ে দেরিতে সেদ্ধ হয় সেটা শেষে আর শুরুতে ব্যবহার করতে হবে। এখন আবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিকেন। এখন দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম, আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি চিকেন, আবারও সবুজ ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে আমার স্টিকটা তৈরি হয়ে গেল। আর এভাবে আমি সবগুলো চিকেন শাশলিক তৈরি করে নিচ্ছি। এখন একটি পাত্রে আমি হাফ টেবিল চামচের মতো টমেটো সস, সয়া সস, 2 চামচের মতো চিনি আর দিচ্ছি 2 চামচ সয়াবিন তেল। এখন সবকিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। একটি পাত্রে আমি সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি। এর মধ্যে চিকেন শাশলিকগুলো একে একে দিয়ে দিচ্ছি আর এর উপরে সেই আগে থেকে তৈরি করা সসটা আমি ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি। একটি পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে চিকেন শাশলিকগুলো ভেজে নেব। আর সসগুলোকে আমি ব্রাশের সাহায্যে উল্টে পাল্টে চিকেন শাশলিকের গায়ে লাগিয়ে খুব সুন্দর করে চিকেন শাশলিকটাকে আমি ভেজে নিচ্ছি। আমার চিকেন শাশলিক ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো চিকেন শাশলিক ভেজে নেব। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার চিকেন শাশলিক। আর এটা তৈরি করতে খুবই কম সময় লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এটা খেতে অসম্ভব মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে।
আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।